আপনি হচ্ছে ভারী কাজ করতে পারবেন না। যেসব কাজে আপনার তলপেটে চাপ লাগবে এ ধরনের কাজ করা যাবে না। হ্যাঁ, আপনার এখন শ্বশুরবাড়িতে থাকেন, আপনার এই বাচ্চাটা তো আপনার একলার না। অনেক কষ্টের বিনিময়ে আপনার এই বাচ্চা আসছে, অনেক চাওয়ার পরে। কারণ আপনার ২ বছর হয় বিয়ে হয়েছে, তারপরে হচ্ছে আপনার মাসিক নিয়মিত ছিল না, মাসিক অনিয়মিত। তারপরে হচ্ছে আপনার স্বামী সময় মতো আসতে পারে না, ৩-৪ মাস পর পর আসে। ঠিক আছে, এতগুলি সমস্যার ভিতরে আল্লাহ পাক আপনাকে বাচ্চা দিছে। তাহলে এই বাচ্চাটাকে যদি আপনি যত্ন না করেন, এই বাচ্চাটা নষ্ট হয়ে যায়, আবার বাচ্চা আসবে কিনা এটার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। তাহলে এ বাচ্চা তো আপনার একলার না, এ বাচ্চা আপনার হচ্ছে ফ্যামিলির। ঠিক আছে না, আপনার স্বামীর, আপনার শ্বশুর বাড়ির লোকজনের। তাহলে আপনাকে হচ্ছে, আপনি যদি ঠিকভাবে চলাফেরা করতে পারেন, বাচ্চাটা যদি ভালো থাকে, তাহলে তো তারা একটা ভালো সুস্থ বাচ্চা পাবে। আর যদি আপনি কোনো কারণে হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যায়, তাহলে তো আপনার একলা যাবে না। এই জন্য আপনি সব ধরনের কাজকর্ম করবেন, শুধু কেবল ভারী কাজ করবেন না। আপনি রান্না করতে পারেন, আপনি কাপড় উঠাইতে পারেন, আপনি বিছনা ঝাড় দিতে পারেন, বিছনা ঠিক করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি হচ্ছে ঘরের কাজের মধ্যে ভারী কাজ করতে পারবেন না। যেমন আপনি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ঘরটা ঝাড়া দিলেন, কিন্তু উঠান তো আপনি দাঁড়ায় দাঁড়ায় দিতে পারবেন না, ওটাতে প্রেসারের প্রয়োজন হয়। পেটে প্রেসার লাগানো যাবে না। ঠিক আছে।